এটা হচ্ছে Realme 12 বাংলাদেশে একটা ভেরিয়েন্টে এই স্মার্টফোনটি লঞ্চ হয়েছে। 8GB RAM 256GB ROM। অফিসিয়াল প্রাইস দিয়েছে 29,999 মানে 30,000 টাকা। তাই ভিডিওর শুরুতেই বলে দিচ্ছি, যদি গেমিং এর জন্য আপনি স্মার্টফোন নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি স্কিপ করে আমার চ্যানেলে আরো ভিডিও আছে ওগুলো দেখে নিতে পারেন। সো 30,000 টাকার এই Realme 12 স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট হবে, আসলে কি দাম অনুযায়ী অ্যাকচুয়ালি রিকমেন্ড করার মতো স্মার্টফোন কিনা, সবকিছু নিয়েই আজকে ভিডিওতে আলোচনা করব। কারণ বেশ কিছুদিন যাবত আমি এই স্মার্টফোনটি ব্যবহার করেছি। স্মার্টফোনটিতে ভালো দিক তো অবশ্যই আছে, তবে খারাপ দিকও কিন্তু কম না। তো কথা না বাড়িয়ে চলুন দেখি যে অ্যাকচুয়ালি 30,000 টাকার এই Realme 12 এ ভালো দিক কি কি আছে। অবভিয়াসলি শুরুটা করব ডিজাইন দিয়ে। ফোনটার ডিজাইন মোটামুটি ঠিক আছে, তবে আমার কাছে খুব একটা ভালো লাগেনি এই জন্য আসলে ফোনটার ডিজাইন আর নোটিস করার মতো খুব একটা কিছু নেই। শুধু একটা জিনিস চোখে পড়ে, সেটা হচ্ছে মাঝখানে লম্বা দাগটা। তাছাড়া এই যে রাউন্ড ক্যামেরার শেপের যে ডিজাইনটা, এটা আগেও বিভিন্ন ফোনে ব্যবহার করেছে দেখেছি। সো এই দুইটা কালার ভেরিয়েন্টে আপনারা স্মার্টফোনটি বাংলাদেশে অফিসিয়ালি পাচ্ছেন। তাছাড়া প্লাস্টিক বিল্টের স্মার্টফোনটির থিকনেস হচ্ছে 7.9 মিলিমিটার, মোটামুটি স্লিমই আছে। ওয়েট হচ্ছে 187 বা 88 গ্রামের মতো। ওয়েট ডিস্ট্রিবিউশনও ঠিকঠাক আছে, ফোন খুব একটা ভারী হাতে ফিল হয় না। তবে সাইজ যেহেতু একটু বড়, সো 2 হাত দিয়ে ব্যবহার করলে আপনি আরামসে ব্যবহার করতে পারবেন। 1 হাত দিয়ে যাদের হাত ছোট তাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে। আরো আছে IP54 রেটিং, সো হালকা পাতলা পানির ছিটে ফোটা বা ধুলামলিতে কোনো সমস্যা হবে না। আবার কেউ ওয়াটারপ্রুফ মনে করে পানিতে চুবাইতে যায় না, তাহলে ফোনের সাথে সাথে আপনার 30,000 টাকাও কিন্তু জলে ডুবে যাবে। ফোনটার ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চ, যেটা কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি অ্যামোলেড ডিসপ্লে। ডিসপ্লে স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 87.3%। কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, তবে সেটা কোনটা ওটা জানি না, মানে কোনো ইনফরমেশন পাইনি। তাছাড়াও ডিসপ্লের পিক ব্রাইটনেস হচ্ছে 2000 নিটস। ডিসপ্লের ব্রাইটনেস নিয়ে ইনডোর এবং আউটডোর সিচুয়েশনে কোনো ইস্যু হবে না, এবং ডিসপ্লের কোয়ালিটিও যথেষ্ট ভালো। 120 হার্টজ রিফ্রেশ রেট থাকার কারণে ডিসপ্লেটা স্মুথ আপনার কাছে অবশ্যই ফিল হবে। 30,000 টাকা দিয়ে যদি আপনি ভালো কোয়ালিটির একটি ডিসপ্লে খুঁজে থাকেন তাহলে অবশ্যই এই স্মার্টফোনটির ডিসপ্লে আপনার পছন্দ হবে। ডিসপ্লের কালার এবং ভিউইং অ্যাঙ্গেল এবং কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটাও কিন্তু বেশ ভালো ছিল প্রাইস অনুযায়ী। সো ফোনটা ডিজাইনের পাশাপাশি আশা করি ডিসপ্লেটাও আপনার পছন্দ হবে। তাছাড়া ফোনটাতে কিন্তু পোর্টস এন্ড বাটন হিসেবে মোটামুটি সবকিছুই আছে, ইনক্লুডিং নয়েজ ক্যান্সেলেশন মাইক, এবং স্পিকারের সাউন্ড কোয়ালিটিও কিন্তু যথেষ্ট ভালো। ফোনটার ক্যামেরাটাতে ভালো খারাপ দুইটা দিকই আছে, তাই ভালো দিকটা আগে বলি। এই Realme 12 এর রেয়ারের প্রাইমারি ক্যামেরাটা হচ্ছে 50 মেগাপিক্সেল, আর একটা হচ্ছে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর, তবে কোনো আলট্রা ওয়াইড লেন্স নেই, এটাই হচ্ছে খারাপ দিক। প্রাইমারি ক্যামেরাটা দিয়ে যদি আপনি দিনের বেলা ভালো লাইটিং এ ছবি তুলেন তাহলে মোটামুটি ভালো একটা আউটপুট বের করে আনতে পারবেন। এই 50 মেগাপিক্সেলের সেন্সরটা কিন্তু আবার সনির সেন্সর, সো এক্সপেকটেশন একটু বেশি থাকে। তার উপর Realme এর ইমেজ প্রসেসিং মোটামুটি বেশ ভালো, তাই এটার ক্যামেরার ছবিগুলো আপনার কাছে অবশ্যই ভালো লাগবে। তবে ডিটেল আহামরি যে খুব একটা ভালো পেয়েছি এমনটা না, জুম দিয়ে দেখলে হয়তো আপনার কাছে ডিটেলস এর কিছুটা ঘাটতি মনে হতে পারে। পোর্ট্রেট মোডের ছবিগুলো মোটামুটি ভালো ছিল, এজ ডিটেকশনও ঠিকঠাক ছিল। তাছাড়া ফোনটা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারবেন সর্বোচ্চ 1080p 30fps রেজুলেশনে। ক্যামেরাতে ISO থাকার কারণে আপনি ভিডিও মোটামুটি স্টেবলি পাবেন, তবে 30fps থাকার কারণে মনে হয় না যে আপনি খুব একটা কাজে লাগাতে পারবেন। 1080p 60fps হলে আমার মতে ভিডিও বেশ ভালোই কাজে লাগানো যেত, তবে ভিডিও স্টেবল আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন। এবং ফ্রন্ট ক্যামেরার ছবিগুলো মোটামুটি পছন্দ হবে আপনার। ফোনটা আছে 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দিয়ে, চেষ্টা করুন ভালো লাইটিং এ ছবি তোলার, তাহলে ভালো একটা আউটপুট পাবেন। ছবি আসলে এভাবে আপনি ফোনে দেখে বুঝতে পারবেন না যে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটির ছবির কোয়ালিটি কেমন। ছবি কেমন কি এটা আপনি নিজে এক্সপিরিয়েন্স করুন। এই ফোনটা দিয়ে তোলা বেশ কিছু ছবি এবং ভিডিও আমি গুগল ড্রাইভে আপলোড করে রেখেছি, গুগল ড্রাইভের লিংক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। আগে ভিডিও শেষ করুন, ঠিক আছে? লাস্ট যে ভালো দিকটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে এই ফোনটার বক্সের ভিতরে আছে 80 ওয়াটের চার্জার, তবে ফোনটা সাপোর্ট করে 67 ওয়াট চার্জিং, মানে বক্সের ভিতরে থাকা চার্জারটা একটু বেশি ওয়াটের। তবে এটা খারাপ না, ভালোই। যদি আপনি পরবর্তীতে কোনো স্মার্টফোন পারচেজ করেন তখন এই 80 ওয়াটের চার্জারটা আপনার কাজে আসবে। আর Realme 80 ওয়াটের এই চার্জারটা দিয়েছে, আমি ভালো বলেছি এই জন্য কারণ Oppo, OnePlus এবং Realme এই তিনটার চার্জারের কিন্তু সেমই, মানে ওয়াট যদি কাছাকাছি থাকে আপনি যেটা দিয়ে চার্জ দেন না কেন আপনার ফোন ফাস্ট চার্জ হবে। কারণ আমি নিজেই হচ্ছে আমার OnePlus এর ফোনে Realme চার্জার ব্যবহার করতেছি। হোয়াটএভার, ফোনটাতে ব্যাটারি আছে 5000 mAh এর, ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো পাবেন এবং ব্যাটারি যথেষ্ট তাড়াতাড়ি চার্জ হয়ে যায় কারণ চার্জিং ওয়াটটা বেশি। তাছাড়া Realme এর UI আমার কাছে মোটামুটি ভালো লাগে, যদিও কিছু ব্লুটুয়ার থাকে, এগুলো অবশ্যই আনইনস্টল করে দেওয়া যায়, সেটা নিয়ে কোনো প্যারা নেই। Realme এর UI আমার কাছে Xiaomi এর UI থেকে বেশি ভালো লাগে। তাছাড়া UIটা বেশ স্মুথ ছিল, UI তে কোনো ধরনের ইস্যু ফেস করিনি। ব্যাটারি, ডিসপ্লে, ডিজাইন, UI এগুলো নিয়ে আপনি স্যাটিসফ্যাকশন থাকলেও স্যাটিসফ্যাকশন থাকবেন না বেশ কিছু কারণে। সেগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে ফোনটার ক্যামেরাতে আলট্রা ওয়াইড ক্যামেরাটা নেই। 30,000 টাকার একটা স্মার্টফোনে আলট্রা ওয়াইড ক্যামেরাটা নেই, এটা আসলে হাস্যকর। তার থেকে বড় হাস্যকর কথা হচ্ছে 30,000 টাকার এই স্মার্টফোনটির চিপসেট হচ্ছে স্ন্যাপড্রাগনের 685, যেটা কিনা 6 ন্যানোমিটার একটি অক্টাকোর চিপসেট, এবং জিপি হচ্ছে 610। এই প্রাইস সেগমেন্টে এটার থেকে বেটার চিপসেট এই স্মার্টফোনটি ডিজার্ভ করে। তাছাড়া আমি যে ইউজিং এক্সপিরিয়েন্সটা পেয়েছি ফোনটাতে, মাল্টিটাস্কিং আমি যে খুব একটা ভালো পেয়েছি এমনটা না। ফোনটার অ্যাপ ওপেনিং ক্লোজিং এ বেশ ভালোই অ্যানিমেশন ডিলে লক্ষ্য করবেন। তাছাড়াও ফোনটাতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটাও কিন্তু বেশ ভালোই ডিলে করে। এই চিপসেট
চিপসেটটা দিয়ে আপনি হেভি কোনো গেম আপনি ভুলও খেলতে পারবেন না। হ্যাঁ, গেম যে আপনি একেবারেই খেলতে পারবেন না এমনটা না, গেম খেলতে পারবেন, মানে ওই যে 15-16 হাজার টাকার স্মার্টফোনে যে বেসিক গেমগুলো খেলা যায় ওগুলো খেলতে পারবেন। তবে 30,000 টাকার এই স্মার্টফোনটিতে আপনি পাবজি, ফ্রি ফায়ার এইগুলো হায়ার গ্রাফিক সেটিংসে খুব একটা ভালো এক্সপিরিয়েন্স পাবেন না। তো যদি আপনি গেমিং এর জন্য অ্যাকচুয়ালি স্মার্টফোন নেওয়ার চিন্তা ভাবনা করে থাকেন তাহলে অফিসিয়াল এই Realme 12টা আপনি নেওয়ার দরকারই নেই। এই Realme 12টা আমার কলিগ ব্যবহার করতেছে, যার কারণে এটার ইউজিং এক্সপিরিয়েন্স আমি আপনাকে একদম রটা শেয়ার করতে পারতেছি। যদি আপনি স্মার্টফোনটি পারচেস করেন তাহলে আপনি অ্যাপ ওপেনিং ক্লোজিং এ একটু ঢিলে লক্ষ্য করবেন অবশ্যই। এমনিতে ফোন একেবারে হ্যাং করতেছে বা ফ্রিজ হয়ে আছে এরকম কোনো প্রবলেম নেই। ক্যামেরাতে আপনি মোটামুটি স্যাটিসফ্যাকশন পেতে পারেন এবং ডিসপ্লেটা যথেষ্ট ভালো, স্পিকারের সাউন্ড কোয়ালিটি ভালো। ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, তবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু আপনি অ্যানিমেশন ডিলেটা লক্ষ্য করবেন, মানে ফিঙ্গারপ্রিন্টের পজিশন ঠিকঠাক মনে হলেও ফিঙ্গারপ্রিন্টের আনলকের স্পিড একটু স্লো। যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই এটা ফিল করতে পারবেন যে আসলে এই স্মার্টফোনটি 30,000 টাকা কখনো হতে পারে না। আমরা অবশ্য সবাই জানি যে একটা স্মার্টফোনের পারফরমেন্স ডিপেন্ড করে ওটা চিপসেটের উপর, ডিসপ্লে বা ডিজাইনের উপর না। সো সেই জায়গা থেকে চিন্তা করলে অ্যাকচুয়ালি এই স্মার্টফোনটিতে যে চিপসেটটা দেওয়া হয়েছে ওই অনুযায়ী কখনো এই স্মার্টফোনটি 30,000 টাকা প্রাইস ডিজার্ভ করে না। 30,000 টাকায় অবশ্যই আপনি আরো বেটার পারফরমেন্সের স্মার্টফোন পাবেন যদি আপনি আনঅফিসিয়াল অথবা প্রিওন কোনো স্মার্টফোন পারচেস করেন। আর আমিও আপনাকে রিকমেন্ড করবো যদি আপনি হেভি ইউজার হয়ে থাকেন অথবা আপনি গেমিং এর জন্য স্মার্টফোন খুঁজতেছেন তাহলে 30,000 টাকা আপনি এই স্মার্টফোনটি স্কিপ করে আনঅফিসিয়াল অথবা প্রিওন স্মার্টফোন পারচেস করতে পারেন। আনঅফিসিয়াল এবং প্রিওন স্মার্টফোন পারচেস করার জন্য আপনি চাইলে চলে যেতে পারেন ফোন ম্যাক্সে। তাদের কাছে আপনি সব ব্র্যান্ডেরই অফিসিয়াল আনঅফিসিয়াল স্মার্টফোন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং তাদের কাছ থেকে আপনি প্রিওন স্মার্টফোনও পারচেস করতে পারবেন। বেশ ভালো একটা ডিসকাউন্টে আপনি যে কোনো স্মার্টফোন তাদের কাছ থেকে পারচেস করতে পারবেন যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হয়ে থাকে। তো জলদি সাবস্ক্রাইবটা করে ফেলুন। ঘুরে আসতে পারেন তাদের আউটলেট এবং ফেসবুক পেজের লিঙ্ক সহ যাবতীয় ডিটেলস ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে। সো ফাইনালি যদি আসি যে অ্যাকচুয়ালি Realme 12 এই স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট হবে, অবভিয়াসলি এটা একজন গেমারের জন্য পারফেক্ট হবে না। আপনি যদি একজন নর্মাল ইউজার হয়ে থাকেন, চাচ্ছেন মোটামুটি লাইট ওয়েট একটা স্মার্টফোন যেটার ক্যামেরাটা মোটামুটি ভালো এবং হচ্ছে ডিসপ্লের কোয়ালিটি ভালো, একটা গেমিং, আপনি একজন বেসিক ইউজার, তাহলে আপনি এই স্মার্টফোনটি নিতে পারেন। আমি আপনাকে এইটুকু হেল্প করতে পারি যদি কোনো সিনিয়র সিটিজেনের জন্য আপনি একটি ভালো দামে স্মার্টফোন নিতে চান দেন হয়তো এটা বেটার একটা চয়েস হতে পারে, কারণ তারা তো আর হেভি ইউজ করবে না, তারা হচ্ছে ইউটিউব, ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ এগুলোই ব্যবহার করবে। তো যদি আপনি Realme 12 এই স্মার্টফোনটি পারচেস করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করুন ফোন ম্যাক্সে। আর যদি আপনি অলরেডি এই Realme 12 স্মার্টফোনটি পারচেস করে থাকেন আপনার ইউজিং এক্সপিরিয়েন্স অবশ্যই কমেন্ট বক্সে শেয়ার করুন। যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করুন যাতে আরেকজন এই স্মার্টফোনটি জেনে শুনে পারচেস করতে পারে। তাছাড়াও যদি 30,000 টাকা আপনি চিন্তা করেন যে Xiaomi কোনো স্মার্টফোন কিনবেন তাহলে Xiaomi কিন্তু আবার চাইনিজ গ্লোবাল নিয়ে বেশ ভালোই মানুষ কনফিউশনে থাকে। যদি আপনিও কনফিউশনে থাকেন তাহলে আমার চ্যানেলের এই ভিডিওটি দেখে নিতে পারেন। এই ভিডিওটি দেখলে আপনি বুঝতে পারবেন যে Xiaomiর চাইনিজ ভেরিয়েন্ট এবং গ্লোবাল ভেরিয়েন্টের মধ্যে কি কি পার্থক্য রয়েছে এবং কোন ভেরিয়েন্টের স্মার্টফোন আপনার নেওয়া উচিত, গ্লোবাল ভেরিয়েন্ট নাকি চাইনিজ ভেরিয়েন্ট। সো আজকের জন্য এই পর্যন্তই, খুব শীঘ্রই দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।